সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি মোটামুটি আছি। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। মানুকে একটা ডিম সিদ্ধ দিলাম। মানুর পড়া আছে, মানে 9টায় ও চলে যাবে গাইঘাটা পড়তে। তো তাড়াতাড়ি করছি। ওইদিকে ভাত ডাল সিদ্ধ। আমি বললাম কি রে সকালে কী করবো? বললো ভাত ডাল সিদ্ধ আর বেগুন ভাজা করো। তারপরে হট করে পাট শাক যাচ্ছিলো রাস্তা দিয়ে, তো ওই যে পাট শাক রাখলাম। কালকেও খেয়েছিলাম, ভিডিও শেয়ার করতে পারিনি। কালকে রুই মাছের ঝোল আর পাট শাক করেছিলাম। আর মানু বলছে তোমরা কে কে মানে এই 2026-এই কে কে পাট শাক খেয়েছো অবশ্যই বলো। তো এইগুলো কিন্তু মানে চাষের পাট না, চাষের পাট তো মোটা মোটা হয়। এইগুলো হচ্ছে মানে বিক্রি করে যে পাট শাক, সেই যারা চাষ করে সেইগুলো। ওই যে ফুলও চলে এসছে। তো প্রথম ভেবেছি বেগুন ভাজা করবো, ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছে। পাট শাক যাচ্ছিলো, মানু আবার তাড়াতাড়ি দেখলো, বললো কি যে মা তাহলে পাট শাক রাখো। তো এই পাট শাকটা আবার রাখলো, মানুই রেখেছে রাস্তার উপর থেকে। বড়া বড়া করবো আর কি। কালকে পাট শাক খেয়েছি বলে বলছে আজকে বড়া করো। ওই মানু ওই আঙ্কেলদের 100 টাকা দিয়ে দে, জলের 160 টাকা বাকি হয়ে গেছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো পাট শাকের বড়াটা করে ওকে আগে মানে পড়তে পাঠিয়ে দিই। ও চলে গেলে তারপরে কি আমি ধীরে সুস্থে সব কাজ করতে পারবো। আর রানী তো নেই, একা একাই যেতে হবে। আমি বলছিলাম যে কিরে যাবো, বলছে না আমার একা একা তো চলা শিখতে হবে, তাই না? আমি বলছি একা একা তো শিখতে হবে, কারোর আশায় পড়াশোনা করা যায় না। আর আমি সবসময় যেয়ে বাড়ি বল টোটোতে তুলে দেবো। গাইঘাটা কি বলো তো, গাইঘাটাটা 4 রাস্তার মোড়, তো ভীষণ মানে ভয় লাগে। তো আমি বলছি যে টোটো পেলে ভালো হবে, বলবো যে দাদা একটু গোবরডাঙ্গা রাস্তায় নামিয়ে দিতে, তাহলে আর কি ভালো হয়। তো যাই হোক দেখা যাক, টোটো পাই নাই অটো পাই, যেটাতে পাই সেটাতেই পাঠিয়ে দেবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গ্যাসে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে একটু ডাল সিদ্ধ বসিয়েছি। মানুর তো পড়া, যার কারণে তাড়াতাড়ি করছি। মানু কি করলো, আজকে কাজল বাড়ি চলে যাওয়ার কথা। আমি বলেছিলাম অনেক ভোরে ভোরে বেরিয়ে যাবি, যাতে এখন তো একটু ফাল্গুন মাস, একটু গরম গরম, আর আজকে সকালবেলা গরম গরমও লাগছে। তো আমি বলছি কী ব্যাপার, সকাল থেকে ফোন করলো না? মানু বললো মা ফোন করবো। আমি বললাম ফোন করে দেখ, তুই তো আবার পড়তে চলে যাবি। তো মানু আবার আমার কথা শুনে একটা ওর বড় মামির কাছে ফোন করলো যে মামি কখন যাবে। তখন ওরা ভাত খাচ্ছিল, বললো এই তো বুনুকে ভাত খাওয়াচ্ছি, এখনই বেরিয়ে যাব। তো দেখো আমি বড়া ভাজতে ভাজতে ওরা চলে এসছে। কালকে কাজল আমাদের শিববাড়ি মানে এই রংখেলা উৎসবে তো মেলা হচ্ছে, আমি তো কত বছর হয়ে গেছে মেলায় যাই না। তো এই পুতুলটা নিয়ে এসেছিলো কাজল মানুর জন্য। তো আমি বললাম কিরে তনুদা আসেনি? বলছে না, তনুদার ফোনে ফোন লাগছে না। আমি বললাম এখন 9টা বেজে গেছে, যেতে যেতে 1:30 2টো বেজে যাবে, তো এই মানে কাটা গাড়ি মানে ভেঙে ভেঙে যাবি? ও বলছে হ্যাঁ যাবো। আমি এই দুটো ব্যাগ নিয়ে টুপলা টাপলি আবার পুচুকে নিয়ে কষ্ট হবে না আমার? আমি বলছি কেন, তুই তনুদারে আগের থেকে 2 দিন আগে আমি তোকে বললাম জানাতে যে দাদা ভোরবেলা এসে নিয়ে যাবে। তো কি করা যাবে, আমাকে বলছি কি তুমি চলো। আমি বলছি কি আরে পাগল, এখন বললে আমি হট করে যেতে পারি? আর আমার গোছানো নেই। আবার একদিন পরে আমি টাটাতে যাব, বলছে ওখান থেকে টাটাতে যাব। তা আমি বলছি যে কটা ভাত খা। ও তো কিছুতেই খাবে না, ডাল সিদ্ধ আর পাট পাতার বড়া। ও বলছে না আমি এক্ষুনি খেয়ে এসছি, ওদের বাড়ি আর আমাদের বাড়ি 5 মিনিট। তো বলছে 5 মিনিটের মধ্যে খিদে পায়। কাজল পুচুকে বলছে যে পিসি বড়া ভেজেছে, একটা বড়া নে। আমি তো বেশি করেই বড়া ভাজি, যাই করি বেশিই করি একটু। পুচু একবার ডাল সিদ্ধ দেখে বলল ভাত খাবে, ছোট মানুষ না। তো তারপরে আর খাইনি। আমি কাজলকে বলছি খা খা, কিছুতেই বলছে না খাবে না। তবু দিয়েছি। আমি বললাম 1-2 গাল খাই কিনা। মানু দেখো এদিকে রেডি হচ্ছে, মানুকে খাইয়ে দেবো। কাজলকে কটা ভাত দিলাম মানুর, আর ওই ও দাদুর বেড়ে দিলাম আমি আর কি। মানু খাওয়ার পরে আমি খাবো। তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া একবারেই খেয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। মানু পড়তে যাবে, ও রেডিও হয়ে গেছে, ওকে আমি ভাত খাইয়ে দিলাম। আর কাজল 1 গাল খেলো, বেশি খায়নি, 1 গাল খেয়েছে। তো বেরিয়ে যাচ্ছে মানে মানুর আর কি লেট হয়ে যাচ্ছে। তো একবারেই বলছে যার গাড়ি আগে আসবে সে আগে উঠে যাবে। ও যাবে গাইঘাটা নিমতলা, মানে গাইঘাটাতে যাবে। আর কাজল যাবে গাইঘাটা টু নিমতলা। হ্যাঁ মানে ভাগ্নে যাবে গাইঘাটায়, একই গাড়ি, গাইঘাটার নিমতলা। আর মানু যাবে গাইঘাটা, আর মামি যাবে মানে কাজল যাবে নিমতলা, ওই গাইঘাটা টু নিমতলা। তো দেখি কারটা আগে আসে। মানু বলছে পুচুকে এবং কি কি খাবার নিবি নে। তো পুচু মনে হয় কিছু খাবার নিয়েছে, হয়তো কি নিয়েছে আমি অতটা খেয়াল করিনি, কারণ আমি রাস্তায় উঠে দেখছিলাম মানে কোন দিকে টোটো আগে আসে। তো আগে টোটো চলে এসছে, এই টোটোটা হচ্ছে আমরা চিনি, মানু মাঝে মধ্যে যায়। পরে মানু এসে বলছে, কাজলও বললো এটা কাজলদের বাড়ির পাশে মামা হয়।
তো কাজল বলে দিল যে মামা ওই গাইঘাটার থেকে গোবরডাঙ্গা রাস্তায় একটু দিয়ে আসবে ভিতরের দিকে, মানে গোবরডাঙ্গার দিকে। তো কাজলের এটা আর কি পরে জানতে পারলাম বাড়ির পাশে মামা হয়। মানু টিউশনি পড়ে এসে বলছে মা ওই কাকুটা জিজ্ঞাসা করছিল এটা তোর কে হয়, বলে তখন আমি বললাম যে এটা আমার মামি হয়, বড় মামি। তো ওদের বাড়ির পাশেই বাড়ি। আর এই যে 2 মিনিটের মধ্যেই কাজলের অটো চলে এসছে, নিমতলা যাবে, নিমতলার থেকে চাকদা, চাকদার থেকে বিষ্ণুপুর, বিষ্ণুপুরের থেকে তারপরে আমাদের বাড়িতে। মানে এই তো 9:30 বেজে গেছে, বাড়ি যেতে যেতে প্রায় কটা বেজে গেছে, 10:30, 11:30, 12:30, 1:30 বেজে গেছে, প্রায় 3-4 ঘন্টা লাগে যেতে। তো কাজলও উঠে গেল, এবার আমি কাজকর্ম করব। তো বন্ধুরা এখন বাজে 9:30, মানু চলে গেল পড়তে, ওরাও চলে গেল। এবার সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও কটা খেয়েছি, গরম গরম ডাল সিদ্ধ আর বড়া ভাজা দেখলে তো খেয়েছি। এবার ল্যাপাকুচি করি, আর দুপুরে কি রান্না করব, আছে অনেক সবজি আছে। তো মানু বলছে মা একটু চিকেন করো না, তো আমি আবার 100 টাকা দিলাম, কাজলরা যেহেতু থাকবে না তো 100 টাকা দিয়ে আমি আবার বাবাকে দিয়ে আমি বললাম আমার 100 টাকা যেটুকু মাংস হয় সেটুকু এনে দাও। তো ওই 100 টাকার মাংস এনেছি, ওর জন্য একটু মাংসের ঝোল করব। আর দেখি মানু, মানে আমি বলছি কি একা একা যাচ্ছে না, একটু রাগ দেখাচ্ছে। প্রথমে তো রানী ছিল বলেই দেওয়া হয়েছিল যে 2 জন আছে অসুবিধা হবে না, এবার একা একা যাচ্ছে তো মানে একটু রাগ দেখাচ্ছে। আমি বলছি না, শিখতেও হবে, যা একা একা এখন গেল। তো যেই 2 দিন ওর বাপি ছিল, ওর বাপি আনা নেওয়া করেছে। তো রানী আগের আজকে বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবারে ওর পিসির বাড়ি গেছে বৃহস্পতিবারে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, 8 দিন হয়ে গেছে ওর পিসির বাড়িতে গেছে। তো কবে আসবে জানি না, এখন কিছু করার নেই, যেতে হবে। তো এই হচ্ছে কথা। তো আমি এখন লেপাপুচি শুরু করি। আমার এই ডুয়াটা উঁচু, তো সবাই না এখানে এসে বসে জানো, কাজল বলো আর আমাদের পুচু বলো, মেয়ে বলো, আমি বলো, সবাই এসে এখানে বসি। তো এই কোনাটাই বেশি ভাঙে জানো, আর বালি মাটি ঢস করে ভেঙে যায় এই জায়গাটা যতই সারায়। তো জানো আমাদের না, এটা আমার বলে না, সবারই একটা বয়সের সাথে সাথে আমাদের কোথায় যেন মানে বুদ্ধি হয়ে যায় সব কিছুতে। কাজল অনেক বলছিল যে চলো চলো চলো, আমি না ঠিকঠাকভাবে বাবার বাড়ি যাই না প্রায় 3 বছর। 1 বছর আগে কেন গেছিলাম আজও তোমাদের কাছে সেটা বলিনি, খালি ভাবি বলবো। যখন পিসিমা আমাদেরকে ছেড়ে চলে গেল পিসিমার কাজের মধ্যে, তখন মানুষ সদ্য বিএমটি হয়ে আমি বাড়ি এসেছি, তখন কেন গেছি আজও তোমাদের বলিনি। সেই সময় আমি 1 দিন ছিলাম, আমি ঘর থেকেই বেরোইনি, আমার পরিস্থিতি এতটাই খারাপ ছিল। তো আজকে ঠিক করে বাবার বাড়ি প্রায় 3 বছরের বেশি যাই না। আর একটা সময় এই বাবার বাড়ি যাওয়া নিয়ে শ্বশুর বাড়িতে সবার, কিন্তু যখন নতুন বিয়ে হয় বা বাচ্চা ছোট থাকে, আমার না তখন তো দেখো আমাদের গাড়ি ছিল, নিজস্ব গাড়ি ছিল, হয়তো আমি চলে যেতাম, পরে গিয়ে মানুর বাপি নিয়ে আসতো, বা আমার না একটু প্রত্যেক মাসে মানে 2 মাসের মাথায় যেতেই হতো, এই 1 দিনের জন্য হলেও যেতে হতো। তখন খুব ঘন ঘন যেতাম যখন আমাদের বড় ব্যবসা ছিল। আর আজকে দেখো 3 বছর লকডাউনের পরের থেকেই, ঠিক করে বলতে হয় যে লকডাউনের পরের থেকে আমি আজও, লকডাউনে যে লাস্ট আমি 6 মাস থেকে এসেছিলাম বাবার বাড়িতে, তারপরে আজও ঠিক করে বাবার বাড়িতে যাওয়া হয়নি। এখন মন চায় না, সত্যি কথা বলতে মন চায় না, বা পরিস্থিতির চাপে এখন ভাবি কি না পড়াশোনা পড়ার ক্ষতি হবে। এখন কিন্তু গেলে যেতে পারি, কারণ মানুষ আর একটা ভ্যাকসিন আছে। তবু আমি বলছি না, এখনও দেখ না যেতে যেতে আমার মানু বলছে আমার কি তাহলে এই জীবনের মতন মামার বাড়ি যাওয়া শেষ হয়ে গেল, তুমি এখন মামার বাড়ি যেতেই চাও না যতই বলি। আমি বলি না রে বাবা, আমার ভালো লাগে না। একটা সময় তুই যখন ছোট ছিলি এই যাওয়া নিয়ে কি অশান্তি বাধ্য, একটু যদি আমি যেতে চেতাম বা 1 দিনের বেশি 2 দিন থাকলে এই দিক দিয়ে শ্বশুর শাশুড়ির কান ভাঙচানি দিত সবাই। আর যাদের দূরের বাবার বাড়ি তারা তো আর বাড়িতে এসে শোনে না, যে মানে চলে যাওয়ার পরে আলোচনা হতো, তখন বাড়িঘরের পরিস্থিতি অন্যরকম ছিল, সামনের দিকে বাড়িঘর মুখ ছিল, বা সবার সাথে সবার মিলমিশ ছিল। পরিস্থিতির চাপে বলে না, এই যে আজকে জ্যাঠা শ্বশুর নেই, জেঠি শাশুড়ি নেই, আমার শাশুড়ি মা নেই, এর পরিস্থিতিও সব কিছু অন্যরকম হয়ে গেছে। তখন সবার সাথে সবার মোটামুটি মিল ছিল। তো আমরা চলে যাওয়ার পরে এদেরও কান ভাঙচানি হতো, মানে যাদের আর কি দূরে বাবার বাড়ি। আর এখন বলে কাজল আমাকে কি মানে করছে যে না পড়তে যেতে হবে না, গুছিয়ে নে, ব্যাগ গুছিয়ে নে, পরশুদিনকে টাটায় ওই দিক থেকেই যাব। আমি বলছি না রে নমস্কার, তোদের ওই দিক দিয়ে কলকাতা যেতে গেলে অনেক লেট হয়, আমাদের সত্যি বলছি আমার নয়, বাবার বাড়ির থেকে কলকাতায় যেতে হয় প্রায় অনেক স্টেশন পরে 1.5-2 ঘন্টা লাগে, আর আমার 1 ঘন্টা মানে হাবড়ার থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমি কলকাতায় চলে যাই। আমি বলি না রে আমি যাবই না, তুই আমারে মেরে ফেললেও আমি যাব না।
তো বন্ধুরা এই যে বাসন মাজতে মাজতে দেখি মানুষ চলে এসছে। আমি বলছি কি রে এত তাড়াতাড়ি চলে আসলি? বলছে যে মা আজকে শুধু পড়া দিয়েছে, পড়ায়নি, আজকের পড়া কালকে পড়াবে, মানে রুটিন চেঞ্জ করে দিয়েছে। যেটা ভোরবেলা 5টার সময় পড়তে যেত ওটা আছে, আর যেইগুলো 10টা 12টার থেকে পড়াতো, তো মানে 9:30 থেকে আর এটা মানে 11:30 12টার সময় টাইম ছিল। এই আলু দিস না বাবা, নীল এগুলো সিদ্ধ হয় না, জানি না কেন নীল কালারের এগুলো নাকি সিদ্ধ হয় না। ওই তো তা হচ্ছে মানু চলে এসছে, মানু আমি বাসন মাজতে মাজতে চলে এসছে। তা ওই আমি হচ্ছি এখনও মাংস ধুইনি, ধোবো, পেঁয়াজ রসুন টসুন ছুলবো। তো বললো মা কালকে আজকের পড়াটা কালকে পড়াবে, যা বারান্দা আজকের পড়াটা কালকে পড়াবে। ওই কালকে নাকি সন্ধ্যে 6টায়। আমি যে 6টায় পড়ালে আস্তে আস্তে 7টা 7:30 লাস্ট নিমতলার অটো কটায় আছে শুনতে হবে, যে লাস্টে আর অটো টটো পাওয়া যাবে কি না যাবে। দেখছি রাত্রিবেলা করে দিল, মানে দিনের বেলায় তো ভালো ছিল, মানে 12টার দিকে, তারপরে 9:30টার দিকে যে পড়াতো, বললো সন্ধ্যেবেলা টাইম করে দিয়েছে। তো আজকে শুধু পড়া দিয়ে, হ্যাঁ ওই সময় 12দের পড়াবে। তো যাই হোক আর কী করা যাবে, আনতে যেতে হবে। তো এই হচ্ছে কথা। তো এখন আবার রান্না, বেশি আলু দিস না বাবা, অল্প একটু মাংস, 500 মাংস, আলু দিলে আলুর ঝোল ঝোল হয়ে যাবে। তো বাড়ির উপরে সবজি এসে বলছে মা কিছু রাখবো, আমি বললাম রাখ, তো যেটা যেটা পছন্দ হয় সেটা সেটা রাখ। তো ও একটু গাজর রাখলো, লেবু রাখলো, শসা রাখলো আর কি, আমি পয়সা দিলাম 50 টাকার মতন, সবজি রাখলো। আর মাংস আনিয়েছিলাম 500, ওই মাংস দেখো অল্প একটু আলু কেটে নিয়েছি, আর মাংস একদম অল্প অল্প মশলা দেবো বলে একটু মশলাও করে নিলাম, আর একটু ডাল করব, মানে বাবার জন্য একটু ডাল করব। আমরা তো ডাল খাই না, মুসুরির ডাল মানুকে দিও না আয়রনের জন্যে। দেখো একদমই অল্প একটু মশলা, একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা, খুবই কম মশলা দিই। তো বন্ধুরা এখন বাজে 12টা, আমি রান্নাবান্না আজকে কমপ্লিট, খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে, বাসন টাসন একদম সব ওই যে রোদ্রে ওই পাশে। আর উঠানটা ঝাঁট দিইনি, কারণ এখন উঠান ঝাঁট দিলে সেই পাতা হাওয়া দেয়, যখন পাতা পড়ে সেই বিকালবেলা 5টার সময় দিকে উঠান নোংরা হয়ে যায়, আবার ঝাঁট না দিলেও কেমন লাগে। তো এনেছি এত রোদ্রে আর উঠান ঝাঁট দেবো না। আর গোবর দিয়ে আজকে লেপলাম না, কারণ রানীদের বাড়ির থেকে দিদিদের বাড়ির থেকে কালকে এনেছিলাম অল্প গোবর, তো কালকে রানীদের বাড়ির থেকে এনে দেখি কালকে লেপবো, আর নয় একবারে টাটার থেকে ঘুরে আসি তারপরে লেপবো। তো আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সব কাজ বললাম না তাড়াতাড়ি হয়ে গেছে। সব জামা কাপড় এমনভাবে ঢিপি দেওয়া রয়েছে ওই ঘরে, সব এগুলোকে আজকে বস্তায় ভরবো, শীতের পোশাক টোশাক সব কাঁচা হয়ে গেছে, তো কিচ্ছু ভরায়নি, ওইভাবেই রয়েছে ওই খাটের অবস্থা আর কি। আজকে সব গোছাবো। তো মানুকে বলছি স্নান কর, কারেন্ট নেই, আমি কল পাম্প করেই স্নান করে এসেছি, স্নান কর, আমি পাম্প করে দেবো, আমি বালতিতে জল ভরে করে দিই। তো রান্নাবান্না মাংস আর ডাল করেছি, এই হচ্ছে রান্না, 12টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট সব কাজ। তো দেখিও স্নান করুক, পরে কখন ভাত খায়। রান্না তো হয়ে গেছে, আমি বলেছি রান্না করা রয়েছে তুই নিয়ে নিয়ে খাবি, মাংস হলে 2-3 বার ভাত খাইছি, রান্না করা রয়েছে তুই নিয়ে নিয়ে খাবি, ঢাকা রয়েছে গোছানো সব। তো এই যে আমি দুপুরের ভাত নিয়ে বসে গেছি, মানু আবার শসা লেবু কেটেছিল। আর এই যে মাংস, আসলে মাংসটা লাল হয় কেন বলো তো, একটু টমেটো মানে মিক্সচারে বেটে দিই তো এর জন্যে। তো ভিডিও পোস্ট করে এবার, তখন তো উঠান ঝাঁট দিইনি দুপুরবেলা ধুলোর জন্য, এখন বাজে 4টে। মানু আমাকে বলছে, মানু ঘরে বই পড়ছিল, বইও পড়ছিল আবার আঁকছিল, আমি ভিডিও পোস্ট করে একটুখানি শুয়েছিলাম। তো উঠে গেছি, মানু বলছে চা করে দেবো, আমি বলছি দাঁড়া আমি উঠান ঝাঁট দিইনি তারপরে চা করবি। তো আমি উঠান ঝাঁট দিতে দিতে ওই আমার ভাসুরের মেয়ে এসছে, মানে টুকি ডাক্তারের কাছে গেছিলো ওর মেয়েকে ডাক্তার দেখাতে গাইঘাটা, তা ও আবার কি যাওয়ার সময় মানে ভাসুরের বাবার বাড়িতে ঢুকেছে, তো টুকি আবার ডাক দিয়েছে ওদের বাড়িতে গেছে। আমি বলছি কী রে তুই চুল টুল না বেঁধে রাস্তায় চলে গেছিস? বলছে আমি রাস্তায় গেছি, দিদি ডেকেছে, আমি কি করব। তো ওদের বাড়ি গিয়ে অনেকক্ষণ ছিল, আবার আমিও পাঠিয়েছিলাম, আমাদের 3 তারিখে সমিতির কিস্তি ছিল, তো 3 তারিখে রং খেলা টেলা গেল, এর জন্যে সমিতি বসা হয়নি। তো আজকে সমিতি বসেছে। আমার যেহেতু দেখো ঘরের মধ্যে এই দেখো আমি ভেলোরের থেকে আসার পরে আজকে 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল বাড়ি এসি, জামা কাপড় কেচেই যাচ্ছি রোজ, কিন্তু জামা কাপড় ভাঁজ করা হচ্ছে না, আর শীতের পোশাকও তোলা হচ্ছে না। তো আমি বলছি বাবা তুই যা না সমিতিতে গিয়ে টাকাটা দিয়ে বর্মার কাছে দিবি, মানে টুকির মায়ের কাছে বর্মার কাছে দিবি, বর্মা হিসাব করে নেবে, আর বাদবাকি টাকাটা তুই নিয়ে আসবি। তো মানুকে দিয়েই আমি টাকা পাঠিয়েছিলাম সমিতিতে, আমি যাইনি এই মাসে। যদি ব্যাংকে ওরা না জমা দিতে পারে, আমি টাটাতে যেতে হবে, তো টাটার থেকে ঘুরে এসে যদি সমিতি টাকা জমা হয়ে যায়, না হলে আমি ব্যাংকে গিয়ে এই মাসে দিয়ে আসবো, কারণ এই মাসে আমি বাড়ি আছি যেহেতু,
পরে আমি দিদির কাছে শুনে নেবো। তো মানু এই যে আসার পরে চুল বেঁধে দিলাম। আমি বললাম কি রে, তুই বলে আমাকে চা করে খাওয়া আসা, তুই বম্মা বাড়ি গিয়ে বসে আছিস। বলছে দিদি এসেছে, তা আমি কি করব, দিদি ডেকে নিয়ে গেছে, ভাগ্নি এসে। তাই বললাম ঠিক আছে, যে ভালোবাসবে, যে ডাকবে তার কাছে অবশ্যই যাবি, আমি মানুকে সবসময় বুঝাই। তো যেই জেঠু, যেই বম্মা, যেই দিদি এরা ডাকবে সবার ঘরেই যাবি, আমি সবসময় মানুকে এটাই বুঝাই। কারণ বাচ্চাদের মধ্যে না হিংসাটা ঢুকাতে নেই, আমার যা মনে হয়। তো আজকে আমি ভেবেছি যে যত সন্ধে হয়ে যাক, যত রাত হোক, সব জামা কাপড় বস্তায় মানে লেপ ক্যাথা, লেপ তো না, ব্ল্যাঙ্কেট সব ভরে রাখবো আর কি। একটা ব্ল্যাঙ্কেট শুধু বাইরে রাখবো, আর দুটো ক্যাথা আছে সুতির কাপড়ের, ওই ক্যাথা দুটো ভাবছি কাল পরশু ধুয়ে দেবো। ধুয়ে দিলে তাহলে ওইগুলো আবার একটু গরম গরম আসে, মানে গায়ে দিতে পারবো। এদিকে দেখো আমার মানে শাড়ি মানে সব ওই ঘরে থুয়ে এসি, আমার আর কি যেগুলো নিত্য পরি, নাইটি টাইটি সব ওই ঘরে থুয়ে এসি। ভাবছি নাইটিগুলো কালকে কাচবো, আজকে তো সারাদিনে জামা কাপড়ও কাচতে পারিনি। আর ঘরটাও লেপিনি, কারণ রানীদের বাড়ির থেকে ভেবেছিলাম গোবর আনবো, তো রানীর মা বাড়ি নেই, রানীকে ওর পিসির বাড়িতে আনতে গেছে। আর এদিকে মানুষ জামা কাপড়গুলো গুছিয়ে বাড়ি পরারটা এক জায়গায় রাখলাম ঘরে। তো বন্ধুরা এখন বাজে 9টা, ওইদিকে তো দেখলে সব জামা কাপড় গুছিয়ে টুছিয়ে, তারপরে একটু ফোন এসেছিলো, মানে ওই একবার রানীর মা ফোন করেছিল, রানীর বাবা ফোন করেছিল। তো যাই হোক, এখন বাজে 9টা, মানুকে খাইয়ে দিয়েছি। ও দাদুকে এখনও ভাত দেওয়া হয়নি, মানুকে আজকে ইঞ্জেকশন দিয়েছি, সুন্দরভাবে দিয়েছি। আর ওই জেলটা কালকে দেখি মানু তো পড়তে যাবে তখন আনবো। তো আজকে ইঞ্জেকশনটা ভালোভাবেই দিয়েছি। তো এদিকে সব জামাকাপড় বস্তায় ভরাটরা হয়ে গেল। এখন ওই দাদুকে দেবো, মাত্র তো 9টা বাজে, মাত্র ইঞ্জেকশন দেওয়া হলো, আমি খাইনি এখনও। আর দাদুকেও ভাত দেবো একটু পরে। তো আজকের ইঞ্জেকশনটা ঠিকঠাকভাবে হলো, তাই তোমাদেরকে আর কি বললাম। বাসন টাসন গুছিয়ে তারপরে মানে বাসন সব মাজাই আছে, আর যে কটা বাসন হবে এখন একবারে মেজে টেজে, মানে কালকে সকালবেলা উঠে যেতে কোনো কাজ না করতে হয়, মানে সকালবেলার বাসি বাসন টাসন মাজা, গ্যাস ট্যাস মুছে রুচে তারপরে রাখবো সব কিছু। এখন বাজে 9:30। ও দাদুকে ভাত দিয়ে এসছি গরম করে, আর এদিকে বাসন টাসনগুলো রাত্রিরে সব কাজগুলো গুছিয়ে রাখবো। তো বাসন গোছাতে গোছাতে আমার বাড়িতে একটু মানে যুদ্ধ লেগে গেছিলো। তো তারপরে না মানে আর ভিডিও করিনি, বা তোমাদের সাথে রাত্রিবেলা কিছু বলিও নি। গ্যাস ট্যাস মুছে এসে রাত্রিবেলা নাইটি ছেড়ে যখন মানে শুতে যাই, ভেবেছিলাম একটু ভিডিও করব, তো মেয়ের পিছনে বকতে বকতে আমি আর ভিডিও করতে পারিনি। কি কারণে বলতেও পারবো না, থাক। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা মানে আজকেও মানে লাস্টের কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মাথা গরম হয়ে গেছিলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে ঠিক আগামীকাল 5টায়। ভিডিওটা যদি কোথাও একটুখানিকেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা।